নমস্কার। অবলা টিভিতে সবাইকে স্বাগত। আজ 20শে মার্চ। আজকের এই দিনটি বন দপ্তর এবং পরিবেশ প্রেমীদের কাছে একটি বিশেষ দিন। আজকের এই দিনটি বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালন করে থাকে পরিবেশ প্রেমীরা। তাই নিয়ে অবলা টিভিতে আজকে একটি ছোট্ট আলোচনা। সাহিত্যিক বনফুল লিখে গেছেন, চড়ুই পাখি আমার কথা শুনছো নাকি? একটু এসো কাছে। আসছো না তো চড়ুই পাখি, ফুরুত করে দাও যে ফাঁকি, বসছো উড়ে গাছে। কিন্তু এই চড়ুই বা চড়াই পাখি আজ প্রায় বিপন্ন বললেই চলে। কিন্তু একটা সময় অবধি এই চড়ুই পাখি কোনো লোকালয়ের আশেপাশে একটি সুপরিচিত পাখি হিসেবে বিবেচিত হতো। এই চড়ুই পাখির ইংরেজি নাম স্প্যারো এবং বিজ্ঞানসম্মত নাম পাসের ডোমাস্টিকাস। এরা জনবসতি এবং গৃহ পরিবেশের আশেপাশে থাকতেই বেশি ভালোবাসে, তাই এদের গৃহস্থালী চড়াই বা হাউস প্যারাও বলা হয়ে থাকে। এরা বসত বাড়ির কার্নিশে, ঘুলঘুলিতে বা কড়িকাঠে ইত্যাদি জায়গায় বাসা বানিয়ে থাকে। সারাদিন ঘুরে বেড়ায়, মাটি থেকে পোকামাকড়, দানাশস্য ইত্যাদি খুঁটিয়ে খায় এবং দিন শেষে ফিরে আসে ঘরে। পৃথিবী জুড়ে প্রায় 48টি প্রজাতির চড়ুই পাখি দেখা যায়। জীববিজ্ঞান অনুযায়ী এদের 11টি গণে বিভক্ত করা হয়েছে। তাদের মধ্যে সবথেকে সুপরিচিত হলো এই গৃহস্থালী চড়ুই। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ অস্ট্রেলিয়া মহাদেশের বিভিন্ন দেশে এই চড়ুই পাখি দেখা যায়। এছাড়াও আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশগুলিতে চড়ুই পাখির অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রজনন মরশুমে এরা খড়কুটো, কাঠি, শুকনো কাঠ, পাতা, পালক ইত্যাদি দিয়ে মানুষের ঘরের কার্নিশে, ঘুলঘুলিতে কিংবা পুরনো স্থাপত্য যেমন মন্দিরে, কোনো গাছের খোটরে বা পাইপের ফাঁক ফোকরে ইত্যাদি জায়গায় বাসা তৈরি করে। বাসা তৈরি হয়ে গেলে পুরুষ পাখি সুরেলা কণ্ঠে গান ধরে। স্ত্রী পাখি 3 থেকে 4টি ডিম পাড়তে পারে এবং বাচ্চা ফুটলে পুরুষ এবং স্ত্রী উভয় পাখিই বাচ্চা পালন করে এবং বাচ্চারা সাবালক হলে উড়ে যায়। এই চড়ুই পাখিরা দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উঠতে এবং এক জায়গায় থাকতে বেশি ভালোবাসে। বর্তমানে বিভিন্ন কারণগুলির জন্য এই চড়ুই পাখিরা আজকে ক্রমহ্রাসমান। প্রকৃতিতে এদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রত্যেক বছর 20শে মার্চ এই দিনটি পৃথিবীব্যাপী বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চড়ুই খুবই পরিবেশ বান্ধব এবং কৃষি বান্ধব একটি পাখি। এরা ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসলকে রক্ষা করে। এরা বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড়ের শুককীট এবং লেদা পোকা সহ বিভিন্ন পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে। চড়ুই পাখিরা শস্য খায় ঠিকই, কিন্তু তার পরিমাণ খুবই সামান্য। একটা চড়ুই পাখি সারাদিনে পোকামাকড় এবং দানাশস্য মিলিয়ে 25 গ্রামের বেশি খাদ্য গ্রহণ করতে পারে না। আপনারা হয়তো লক্ষ্য করবেন আপনাদের সবার বাড়িতেই প্রায় মাঝে সাঝে কোনো কোনো পাখির আগমন ঘটে, যেমন পায়রা, ঘুঘু, শালিক ইত্যাদি, বা কখনো কখনো দেখবেন চড়ুই পাখিও কখনো কখনো আসে। এরা ঠোঁটে করে খড়কুটো, শুকনো পাতা, ডালপালা ইত্যাদি বয়ে নিয়ে আসে বাসা তৈরি করার জন্য। কিন্তু আমরা নির্মমভাবে ঘর পরিষ্কার হওয়ার জন্য তাদের তাড়িয়ে দিই, তাদের বাসা ভেঙে দিই। কিন্তু আপনারা জানেন কি, বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি চড়ুই পাখির উপস্থিতি গৃহ পরিবেশে পজিটিভ এনার্জি আনতে পারে, ঘরের সদস্যদের মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে পারে এবং একটি চড়ুই পাখির কিচিমিচি শব্দ ঘরের অশান্তি দূর করে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে পারে। চড়ুই পাখি ফসল খেয়ে সর্বনাশ ডেকে আনে। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে 1958 সালে অসংখ্য চড়ুই পাখি হত্যা করা হয় চীনে। মাত্র জেদং ছিলেন তখন চীনের রাজা, পিপল রিপাবলিক অফ চায়নার সর্বময় কর্তা। দেশের কৃষি বিজ্ঞানীরা তাকে জানালেন চড়ুই পাখিদের জন্য ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। মাত্র জেদং তখন কিছু সময় ভাবলেন এবং সিদ্ধান্ত নিলেন
মারতে হবে সব চড়ুই পাখিদের। যেমন ভাবা তেমনি কাজ। এই অভিযানের নাম দেওয়া হয় দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। সরকারিভাবেও বন্দোবস্ত নেওয়া হয় এবং এই অভিযানে যারা যারা এগিয়ে এলো চড়ুই পাখিদের হত্যা করতে তাদের নাম দেওয়া হয় স্প্যারো আর্মি। উন্মত্ত জনতা ঝাঁপিয়ে পড়লো চড়ুই পাখিদের হত্যা করতে এবং তারা ড্রাম নিয়ে চড়ুই পাখিদের ঝাঁকের পেছনে তাড়া করত। উড়ান ক্লান্ত পাখিরা ক্লান্ত হয়ে মাটিতে পড়ে মারা যেত। এমনকি খুঁজে খুঁজে তাদের বাসা এবং ডিমও ভেঙে ফেলা হতো। কিছুজন যারা বেঁচে থাকতো তাদের বন্দুক দিয়ে হত্যা করা হতো। শেষে চড়ুই মুক্ত হলো চীন। তাতে কি লাভ হলো রাষ্ট্রের? বাঁচলো কি দেশের মানুষ? বাঁচলো কি ফসল? সমস্ত প্রশ্নের একটাই উত্তর না। ভালো তো দূরের কথা, এই চড়ুই নিধনের কারণে করাল দুর্ভিক্ষ দেখতে হলো রাজ্যকে। আসলে চড়ুই পাখি ফসলের কিছু অংশ খেত ঠিকই, কিন্তু এরা ফসলের ক্ষতিকারক পোকামাকড়দের খেয়ে ফসলের রক্ষা করত। সে বছর বেপরোয়া চড়ুই নিধনে ফসলের সিংহভাগই নষ্ট হলো। 1961 থেকে 1962 সালে দুর্ভিক্ষে দরুন প্রায় 4 কোটি মানুষের মৃত্যু হলো। এমন হঠকারী সিদ্ধান্তের মাসুল গুনতে হলো দেশকে। দুর্ভিক্ষ এবং মৃত্যু মিছিলে বিপর্যস্ত হলো চীন। শেষে বাধ্য হয়ে রাশিয়া এবং পার্শ্ববর্তী দেশ থেকে চড়ুই পাখি নিয়ে আসতে বাধ্য হলো চীন। চীন বুঝতে পারল একটা ছোট্ট পাখি কিভাবে সমস্ত রাষ্ট্রকে টলিয়ে দিতে পারে। এমনকি চীন এটাও বুঝতে পারলো একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণীর গুরুত্ব কী। চড়ুই পাখি মানুষের কাছে থাকতে বেশি পছন্দ করে। এই ছোট্ট প্রাণোচ্ছল আরামদায়ক এবং পরোপকারী পাখিটি বিভিন্ন কারণগুলির জন্য আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। অবশ্য তাদের এই দূরে সরে যাওয়া ক্রমশ পরিবেশের অবক্ষয়েরই সূচক। আধুনিক বিজ্ঞান মতে মোবাইল টাওয়ারের আশেপাশের বাসায় পাখির ডিম ফুটতে পারে না। তাদের শরীরের ওপর, ডিমের ওপর এবং তাদের সদ্যজাত ছানার ওপর মোবাইল টাওয়ারের ইলেকট্রোম্যাগনেটিক একটি প্রভাব পড়ে, যা তাদের ক্ষতি করতে পারে। এছাড়াও পুরনো বাড়ির অভাব, গাছ কেটে ফেলা, বাগানের অভাব, ক্ষেতে অত্যাধুনিক মানের কীটনাশক ব্যবহার করা, এছাড়াও বিভিন্ন কারণগুলির জন্য তাদের সংখ্যা দিন দিন কমে আসছে। বহুমুখী পরিকল্পনার জন্য তাদের উড়ে বেড়ানোর জায়গায় বহুতল বাড়ি এবং টাওয়ার নির্মাণগুলির কারণে তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। মূলত খাদ্য এবং বাসস্থানের অভাবে তারা আমাদের প্রতি ক্ষুণ্ণ হয়ে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। এই ছোট্ট প্রতিবেশী পরোপকারী পাখিটিকে রক্ষা করতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদেরকেই চেষ্টা করতে হবে শূন্য থেকে। সেই চেষ্টাটা যদি আমরা নিজেদের বাড়ি থেকেই শুরু করি, আমাদের বাড়ির ছাদে ছোট্ট একটা জায়গায় যদি আমরা খাওয়ার জল কিছুটা দানা শস্য দিয়ে রাখতে পারি, যে কোনো পাখি এসে সেখানে বসে খেতে পারে। শুধু চড়ুই পাখি নয়, সমস্ত পাখি, সমস্ত পশুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা করতে হলে পরিবেশ সচেতনতামূলক কাজ করতে হবে আমাদের। ছোট ছোট পড়ুয়াদের, স্কুল পড়ুয়াদের জানাতে হবে, তাদেরকে পরিবেশের প্রতি ভালোবাসা জাগাতে হবে, তাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করাতে হবে এবং ছোট ছোট উদ্যোগে যেমন বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন কবিতা, গান, নাটক ইত্যাদি পরিবেশমূলক কাজে তাদের উৎসাহ করে তুলতে হবে। কোনো একজন মানুষের প্রচেষ্টা নয়, সবাই যদি এগিয়ে আসে আমরা সবাই মিলে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। তাই সবাই এগিয়ে আসুন, শুধু চড়ুই নয়, সমস্ত পশু পাখিদেরই রক্ষা করুন এবং আমাদের পরিবেশকে রক্ষা করুন। ধন্যবাদ।